ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। 2 জুন মঙ্গলবার দুপুর 2:30টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজায় মানুষের ঢল নামে। এর আগে রাষ্ট্রীয় গার্ড অব অনারের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠককে। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে মরদেহ নিয়ে আসা হয় ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন হেলিপ্যাডে। সেখান থেকে ফ্রিজিং ভ্যানে মরদেহটি নেওয়া হয় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। প্রিয় নেতাকে শেষবার দেখতে এ সময় দলীয় নেতাকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা হেলিপ্যাডে ভিড় জমান। পরে সেখান থেকে একটি ফ্রিজিং ভ্যানে করে মরদেহ জানাজার জন্য ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়। জানাজা শেষে মরদেহ তার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে নেওয়া হয়। পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার 1 জুন বিকেল 3:30টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। কোরালিয়া গ্রামে ভিড় করেছেন আত্মীয় স্বজন ও স্থানীয়রা। বাংলাদেশের রাজনীতি ও মুক্তি সংগ্রামের ইতিহাসের এক অবিচ্ছেদ্য নাম তোফায়েল আহমেদ। 1943 সালের 22 অক্টোবর ভোলার কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মৌলভী আজহার আলী ছিলেন একজন ব্যবসায়ী এবং মা ফাতেমা খানম ছিলেন গৃহিণী। 1964 সালে তিনি সদর উপজেলার ধনিয়ার বাসিন্দা মফিজুল হক তালুকদারের বড় মেয়ে আনোয়ারা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তোফায়েল আহমেদ এক কন্যার জনক। 1969-এর গণঅভ্যুত্থানে ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তোফায়েল আহমেদ। মাত্র 27 বছর বয়সে 1970 সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। 1966 থেকে 1979 সাল পর্যন্ত তিনি ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি 9 বারের সংসদ সদস্য ছিলেন এবং কয়েকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে কাজ করার পর সর্বশেষ তিনি দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।